আমরা আজকের এই ভিডিওটা ধারণ করলাম কানাডার টরন্টোতে আর্ট গ্যালারিতে। আজকে আমরা আসছি অন্টারিও টরন্টোতে কানাডার আর্ট গ্যালারি। কানাডার ঐতিহাসিক নিদর্শন কিছু জিনিসপত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এখানে অনেক নিদর্শন ভান্ডারে সেভ করা আছে এবং দেখার মতো এবং খুব এনজয় করার মতো, এবং অনেক কিছু জানার আছে যেগুলো আমরা জানি না। এখান থেকে অনেক তথ্য আমরা পাবো। ভিজিট ভিসাটা হচ্ছে একটা ভ্রমণ ভিসা। এটা প্রতিবার এন্ট্রিতে 6 মাস করে থাকার পারমিশন দেয়। এটা হচ্ছে 10 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা, এবং এই ভিসা পাওয়ার যে যোগ্যতা থাকা দরকার সেটা হচ্ছে আপনার বাংলাদেশের ভালো অবস্থান থাকতে হবে, আপনার ভালো জব এবং আপনার কানাডা ট্রাভেল করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। তবে আপনি কানাডা ভিসার জন্য আবেদন করতে পারবেন। এবং এই ভিসায় কী সুবিধা পাবেন অনেকে হয়তো আমরা জানি না যে কানাডার ভিজিট ভিসা কী সুবিধা পাইতে পারি আমরা। সুবিধার কথা যদি বলি আপনাদেরকে, অনেক সুবিধাই পাবেন। কারণ কানাডার মতো দেশের একটা ভিসা পাওয়াই আপনার জন্য যথেষ্ট। এবং এই ভিসা দিয়ে আপনি প্রথমত চিন্তা করেন আপনি কী চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে ভিজিট ভিসা নিয়ে এসে এখানে লেখাপড়া করতে চান, ইউনিভার্সিটি কলেজে ভর্তি হতে চান, সেটা পড়বেন। আপনি যদি মনে করেন যে কানাডায় সেটেল হতে চান ভিজিট ভিসা নিয়ে এসে, তাহলে অনেকগুলো ধাপ আছে সেটেল হওয়ার জন্য। প্রথমত যদি চিন্তা করেন যে আপনি স্টাডি পারমিটে কনভার্ট করবেন, সেটা যেমন বাংলাদেশ থেকে আইএলটিএস করতে হয়, এখানেও আপনাকে একটা এক্সাম দিতে হয়। এক্সাম দেওয়ার পরে দেন আপনি যে কোনো ইউনিভার্সিটি অথবা কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। নাম্বার 2, যদি মনে করেন যে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করবেন, সেটাও পসিবল। সেই ক্ষেত্রে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কোনো জব জোগাড় করতে পারলে সেই জবের অফার লেটার দিয়ে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। অ্যাজাইলাম নিয়ে যে বিষয়টা বলছি, বোঝানোর চেষ্টা করছি আমি, যে অ্যাজাইলামটা কোন গ্রাউন্ডে করবেন আপনারা। যদি কেউ করতে চায়, একান্তই প্রয়োজন মনে করেন যে আমাকে অ্যাজাইলাম করে থাকতে হবে, আমাকে কানাডা থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের লাইফের যে থ্রেড এবং তার যে হিস্ট্রি, সেটা পরিপূর্ণভাবে সাজিয়ে একজন লয়ারের মাধ্যমে কেসটা সাবমিট করতে হয়। দেন আপনি কেস সাবমিট করার পরে আপনি কতগুলো ফ্যাসিলিটিস বুক করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে ভিজিট ভিসা পাওয়া মানেই যে আপনি অ্যাজাইলাম করবেন, এরকম থিঙ্ক করার কোনো কারণ নাই। অ্যাজাইলাম করার জন্য যদি আপনার প্রয়োজন মনে করেন, আপনার যদি অবস্থা এরকম দাঁড়ায় যে আপনাকে থাকতেই হবে, আপনাকে আপনার নিজের দেশে থাকা সম্ভব না, আপনার লাইফ টোটালি হুমকির মুখে আছে, তখনই কেবল আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আদারওয়াইজ আসলেন ভিজিট ভিসায়, মন চাইলে একটা মামলা করে দিলেন, এরকম করলে বিপদের সম্মুখীন হবেন। শুধুমাত্র তারাই অ্যাজাইলাম করবেন যাদের জীবন আসলেই হুমকির মুখে আছে, বাংলাদেশে কোনো না কোনো কারণে বা অন্য কোনো দেশে একেবারেই লাইফ হুমকির মুখে। এটাকে প্রুভ করেই আপনাকে অ্যাজাইলাম প্রক্রিয়া চালু করতে পারেন। এটা অনেকগুলো ধাপ আছে, আপনি যদি মনে করেন থাকে, সেটা অনেকগুলো পথ আছে, প্রক্রিয়ার মাধ্যমে থাকতে পারবেন। বাট আপনি ভিজিট ভিসা নিয়ে এসে আপনি থাকার জন্য যদি প্ল্যান করেন, আপনি আগে আসেন, আসার পরে এরপরে আপনি দেখে শুনে বুঝে এরপরে আপনি কোন পদ্ধতিতে কীভাবে কী করতে চান সেটা এরপরের স্টেপ পরে ডিসিশন নেবেন। মানে হোমোজিক্যালি কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। আপনার কাছে 10 বছর মেয়াদি ভিসা থাকবে, আপনি একবার আসেন, ঘুরে চলে গেলেন, আবার আসবেন, আপনি বুঝে শুনে তারপর সেটেল হওয়ার জন্য চিন্তাভাবনা করতে পারেন। সুতরাং তাড়াহুড়া করে কোনো বোল্ড ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ভালোর থেকে খারাপের দিকটা বেশি হয়ে যাবে। তো কানাডায় যারা আসবেন ভ্রমণ করার জন্য, তারা এখানে এক নজর ঘুরে যান। তাতে কানাডার অনেক বিষয়, অনেক তথ্যপত্রগুলো আপনারা এখানে দেখতে পাবেন, জানতে পারবেন। এক বিল্ডিংয়ের ভিতরে অনেক তথ্য পাবেন, যেটা আপনারা বিভিন্ন ঘুরে ঘুরে দেখতে হয়, সেটা আপনি একই জায়গার মধ্যে সব পাবেন। এবং এখানে আপনাদের খরচ হবে অ্যাডাল্টের জন্য $30, আর বাচ্চাদের জন্য যারা টরন্টোর রেসিডেন্স, তাদের টাকা লাগে না।
কিন্তু যারা বাইরের থেকে আসবে তাদের জন্য লাগবে $15 মতো চার্জ হবে। আপনারা টিকিট কেটে ভিতরের ঘুরলে অন্তত অনেক বিষয় অনেক কিছু জানতে পারবেন কানাডার ঐতিহ্য সম্পর্কে। এখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ নামি দামি লোকজন যারা ছিল তাদের ভাস্কর্য বানিয়ে রাখছে। এগুলো হচ্ছে জাহাজের মডেল, এগুলো মানে অ্যাকচুয়াল ডিজাইনটা কি তারা আর্কিটেকচার ডিজাইন করে এখানে দর্শকদের উদ্দেশ্যে জাদুঘরে রেখেছে আর্ট গ্যালারিতে। 1899 সালের মডেল, এটা 1930 সাল। এরকম বিভিন্ন সময়ের যেসব জাহাজগুলো কানাডা ইউজ করতো সেই সবের জাহাজের কিছু মডেল রেখে দিয়েছে, যেমন এটা 1927 সালের মডেল। হ্যাঁ, এরকম জাহাজ ছিল, খুব সুন্দর। এই যে এগুলো হচ্ছে যুদ্ধ জাহাজের মডেল, এবং জাহাজের উপরে হেলিকপ্টার, বিমান সব ল্যান্ড করতে পারে, এত বড় জাহাজ তার মডেল এখানে তুলে ধরা হয়েছে। অত্যাধুনিক ডিজাইন। এটা হচ্ছে 1904 সালের এই জাহাজের মডেল। 1904 সালে এই জাহাজগুলো ছিল, এগুলো কয়লা দিয়ে চলতো, কয়লা ভিত্তিক জাহাজ। এটাও অত্যাধুনিক জাহাজ, খুবই মন কাড়া দৃশ্য, ডিজাইন কত সুন্দর করে জাহাজ বানিয়েছিল। তখনকার টেকনিশিয়ানরা এত দক্ষ ছিল, এখন হয়তো আধুনিক হচ্ছে, কিন্তু তখনও আধুনিক ছিল, কম ছিল না। এগুলো 1882 সাল থেকে 1953 সাল পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন কাহিনী। কিং কোবরা, এটা কি মুরগির মতো দেখা যায়, কিন্তু লেজ আছে বড়, মুরগি নাকি বুঝতেছি না, এটা কি বানাইছে। একটা পেঁচাও আছে, মানে পেঁচার মতো। ট্রান্সফরমেশন, সমুদ্রের মার্বেল পাথর দিয়ে তৈরি করা, একটা হিংস্র প্রাণী, কাঠ দিয়ে কি একটা দৃশ্য বানাইছে। তো কানাডা যত মাউন্টেন আছে, মাউন্টেন সিনারি গুলা ফুটিয়ে তোলার চেষ্টা করছে কানাডা। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেকটা কাজে লাগবে, যারা কানাডা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছেন ভবিষ্যতের জন্য, তাদের অনেক তথ্যপত্র এগুলো কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।